নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু অঞ্জনাস কিচেন। অঞ্জনাস কিচেনে আপনাদের সকল বন্ধুদের স্বাগত জানাই। সবাই আশা করি ভালো আছেন বন্ধুরা, আমিও বেশ ভালো আছি। রোজকার মতন আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়ে গেলাম। আজ আমি খুব সহজ একটা রেসিপি তৈরি করে দেখাবো। আজ তৈরি করব দই পনির। এটা খেতে যেমনি দারুণ টেস্ট হয়, তেমনি বানানোও খুব সহজ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল। এটা রুটি, লুচি বা পরোটা বা ভাত সব কিছুর সাথে আপনারা খেতে পারবেন। শুরু করছি আমার আজকের এই রেসিপিটি। এর জন্য সবার প্রথমে আমি 200 গ্রাম মতন পনির নিয়ে নিয়েছি। পনিরগুলোকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে এক সাইড করে রেখে দিলাম। এইদিকে একটা পাত্র নিয়ে নিয়েছি। পাত্রের মধ্যে আমি বড় চামচের 3 চামচ মতন তেল দিয়ে দিলাম। এখানে আমি সরষের তেল দিয়েছি। আর দিচ্ছি হাফ চামচের থেকে অল্প কম লঙ্কার গুঁড়ো, আর অল্প ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর লবণ হলুদ পরিমাণ মতো দিয়ে ভালো করে আমি পনিরগুলো দিয়ে সব একসাথে নাড়াচাড়া করে পনিরের মধ্যে মিশিয়ে দেব। ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দেব, যাতে করে লবণ হলুদ আর সমস্ত মশলাগুলো পনিরের গায়ে লেগে যায়। এইভাবে সমস্ত মশলাগুলো পনিরের মধ্যে মাখিয়ে দিয়ে আমি 15 মিনিটের জন্য এক সাইড করে রেখে দেব, যাতে করে লবণ হলুদ সমস্ত মশলা পনিরের ভেতরে ঢুকে যায়। এবারে এক সাইড করে পনিরগুলোকে রেখে দিয়ে আমি গ্যাস জ্বালিয়ে দেব। গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াটাকে খুব ভালো করে গরম করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটাকেও আবার খুব ভালো করে গরম করে নিতে হবে। তেল ভালো করে গরম করা হয়ে গেলে একটু নাড়াচাড়া করে আমি কড়ার চারপাশে ছড়িয়ে দিচ্ছি। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এবারে মশলা মাখিয়ে রাখা পনিরের টুকরোগুলোকে আমি গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। একটু হালকা লাল করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। সমস্ত পনিরগুলো দেখুন বন্ধুরা, আমি একবারে দিয়ে দিলাম। দিয়ে এবারে নাড়াচাড়া করে আমি 2 থেকে 3 মিনিটের মতন একটু উল্টে পাল্টে পনিরগুলোকে একটু লালচে করে ভেজে তুলে নেব। দেখুন বন্ধুরা, পনিরগুলো আমাদের মোটামুটি ভাজা হয়ে এসছে। আবারও একটু উল্টে পাল্টে দিয়ে আমি নামিয়ে নেব। দেখুন পনিরগুলো লালচে করে ভেজে নিয়েছি। এবারে আমি অন্য একটা পাত্রে সমস্ত পনিরগুলোকে তেল ছড়িয়ে নিয়ে তুলে রাখছি। সমস্ত পনিরগুলো তুলে নিয়ে এক সাইড করে রেখে দিলাম। এবারে কড়াতে তেল রয়ে গেছে, সেই তেলের মধ্যে আমি দিয়ে দেব কয়েকটা এলাচ, দারচিনি আর কাঁচা লঙ্কা কুচি আর আদা কুচি। অল্প আদা কুচি দিয়েছি, আর এখানে 3টে কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি। এবারে একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে একটু সময় ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকে অল্প বেশি ধনে গুঁড়ো আর হাফ চামচ জিরের গুঁড়ো, পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো। সব কিছু দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে একটু সময় পর্যন্ত আমি সমস্ত মশলাগুলোকে কষিয়ে নেব। মোটামুটি 3 থেকে 4 মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে সমস্ত মশলাগুলোকে আমি কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব কাজু বাদাম বাটা। এখানে 7 থেকে 8টা কাজু বাদাম নিয়েছি। কাজু বাদামগুলোকে মিক্সির জারে নিয়ে আগে থেকে আমি পেস্ট করে রেখেছিলাম। এবারে সেই কাজু বাদামের পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে একটু সময়ের জন্য একটু নাড়াচাড়া করে নেব। দেখুন বন্ধুরা, সমস্ত মশলাগুলো
ভালো করে নাড়াচাড়া করে আমি কষিয়ে নিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে আমাদের সমস্ত মশলাগুলোকে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, মশলার কিন্তু কালার অনেকটা চেঞ্জ হয়ে এসছে, কিছুটা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিলাম অল্প পরিমাণে চিনি। চিনিটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন, তবে চিনি দিলে এর স্বাদটা একটু ভালো হয়। সমস্ত মশলার সাথে চিনিটাকে আমি ভালো করে মিশিয়ে দিয়ে আরও একটু সময় এভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু বন্ধুরা অবশ্যই এই সময় একদম মিডিয়াম করেই রাখবো। সমস্ত মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম দই। এখানে মিডিয়াম সাইজের একটা বাটির হাফ বাটির মতন দই আমি আগে থেকে ভালো করে ফেটিয়ে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। দই দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম কম করে রাখতে হবে। দইটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম। এবারে দিয়ে দিলাম 1 চামচের মতন কসুরি মেথি। কসুরি মেথিটা দিয়ে খুব ভালো করে সব কিছু একসাথে দিয়ে দইয়ের সাথে বেশ কিছুক্ষণ সময় এভাবে নাড়াচাড়া করে একটু শুকনো শুকনো ভাব করে নিতে হবে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি এখন একটু বাড়িয়ে দেব। এটা যখন একটু শুকনো শুকনো ভাব হয়ে আসবে তখন আমি আবার গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম করে দেব। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা একটু বুঝে দেবেন, আপনারা যে যেমন ঝাল খাবেন সেই মতো লঙ্কার গুঁড়োটা দেবেন। আমি যেহেতু আগে কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি, তাই আমি লঙ্কার গুঁড়োটা একটু কম দিলাম। লঙ্কার গুঁড়োটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে আরও 2 থেকে 3 মিনিটের মতন একটু কষিয়ে নিতে হবে। দেখুন কিছুটা শুকনো শুকনো ভাব হয়ে এসছে। এই পর্যায়ে আমি ভেজে রাখা সমস্ত পনিরগুলো দিয়ে দিলাম। পনিরগুলো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে আরও একটু সময় মতন একটু উল্টে পাল্টে নিতে হবে। একটু শুকনো শুকনো ভাব হয়ে এলে আমি এর মধ্যে জল দিয়ে দেব। দেখুন বন্ধুরা, অনেকটা কিন্তু মশলাগুলো শুকনো শুকনো ভাব হয়ে এসছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে জল, আর 3টে গোটা কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। জলটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে একটু সময় মিশিয়ে দিতে হবে। এখন গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে খুব ভালো করে আমি একটু সময় ফুটিয়ে নেব। দেখুন ঝোলটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটতে শুরু করেছে। এবারে আমি ঢাকনা বন্ধ করে দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম রেখে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিয়েছিলাম। এবার ঢাকনা খুলে নিয়ে দেখাচ্ছি বন্ধুরা, দেখুন ঝোলটা কিন্তু অনেকটা শুকনো শুকনো ভাব হয়ে এসছে, আর আমাদের পনিরের রেসিপিটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেল। এর থেকে আমি শুকনো ভাব আর করব না, ঠিক এইরকম ঝোলঝোল অবস্থায় আমি নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আমাদের দই পনির। এবারে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। এখন একটু সময় ঠান্ডা করবার জন্য রেখে দেব। ঠান্ডা হয়ে গেলে আমি অল্প অল্প করে পরিবেশন করবার জন্য অন্য একটা পাত্রে তুলে নেব। বন্ধুরা, আমার এই দই পনিরের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর বন্ধুরা, এইভাবে আপনারা দই পনির রেসিপিটি বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন। আশা করছি খেতে ভীষণ ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। আর নতুন বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবার জন্য অনুরোধ রইল। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা যদি এরকমভাবে দই পনিরের রেসিপি বাড়িতে বানিয়ে থাকেন তাহলে খেয়ে আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া সুন্দর সুন্দর কমেন্ট আমার নতুন নতুন রেসিপি বানানোর উৎসাহকে আরও অনেকটা বাড়িয়ে দেয়। আজকের মতন এখানে শেষ করছি। এতক্ষণ আমার পাশে থেকে আমার সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবার জন্য আপনাদের সকল বন্ধুদের জানাই
অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা। আজকের মতন সবাইকে টাটা।